পড়ো পড়ো পড়ো, দেখো না কি লিখেছে। বাড়িতে কোথাও নেই, কোথাও কোথাও আমাদের মেয়েটার কোনো চিহ্ন নেই। আহা আহা, তুমি আবার কান্নাকাটি শুরু করলে কেন? তোমার তো শরীরটা ভালো নেই, কেঁদো না। ওই তো মিঠিল চিঠিটা পড়বে। মিঠিল মা, তুমি চিঠিটা পড়ো তো, পড়ো। প্রিয় মিটিল, খুব অবাক হচ্ছ আমার এই চিঠি পেয়ে, তাই তো? এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে আমাকে নিয়ে খোঁজখবর পড়ে গেছে। আমি জানি না তুমি এই চিঠিটা পেলে কিনা। খুব টেনশনে আছি। তবে আমার ঘরের টেবিলের উপরেই তো রেখেছি যাতে চোখের সামনে পড়ে। ভাগ্যিস আগেই চিঠিটা পাওয়া যায়নি। তবে শোনো, কাজের কথা বলি। বহুদিন একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার আছে। ওর ধর্ম আর আমার ধর্ম এক নয়। আমার বাবা মা সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল ছেলেটার সাথে। ছেলেটা রাজ্য থেকেই চলে গেছিল, অন্য জায়গায় থাকতো। তবে কিছুদিন ধরে ওর সাথে আমার আবার যোগাযোগ হয়েছে। ও জানিয়েছে যে ও আমাকে বিয়ে না করে থাকতে পারবে না, আর আমিও ঠিক তাই। ওকে বিয়ে না করে থাকা আমার পক্ষেও সম্ভব নয়। আমরা দুজনে এক মন এক প্রাণ। কিন্তু বাবা মা তো কিছুতেই মানবে না, আর বিয়েও দেবে না। এর মধ্যেই বাবিলের সাথে আমার আলাপ হলো। চেয়েছিলাম বাবিলের সাথে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা পাকা করুক। ওই দিনই আমি বাড়ি থেকে পালাবো। কিন্তু বাবিলের যে আবার তোমার প্রতি এত ভালোবাসা, সেটা তখন এতটা আমি বুঝতাম না, জানতাম না। পরে দেখলাম এই আমার যোগ্য ছেলে। আমি যদি অন্য কোনো ছেলেকে এইভাবে বিয়ে করতে বাধ্য করতাম, তাহলে হয়তো আমার প্রতি মন পড়ে যেত। কিন্তু বাবিলের মন পড়ে যাওয়ার কোনো কারণই নেই। তার কারণ বাবিলের মন তোমার কাছে বাঁধা রয়েছে। তুমি খুব লাকি। বাবিল তোমাকে সত্যিই খুব ভালোবাসে। বাবিলকে আমি বিরক্ত করেছি ঠিকই, বারবার বলেছি তুমি আমাকে বিয়ে করো। কিন্তু বাবিলের সঙ্গে না আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। শারীরিক সম্পর্কটা আমার ওই ছেলেটার সাথে হয়েছে। ওরই বাচ্চা আমি ক্যারি করছি। হোয়াট? এ কথা বাড়িতে জানলে তো আমার বাবা মা বোধহয় বাড়িতে অনর্থ করে দিত। এই অবস্থায় আমি পালানোর অন্য কোনো পথ না দেখে একটা বিয়ের ফ্যাসাদ তৈরি করেছি, আর ঠিক সময় বুঝে টুক করে কেটে পড়ার প্ল্যান করেছি। দেখো মিটিল, আমি কিন্তু তোমার জন্য একটা মস্ত বড় উপহার রেখে গেলাম। হ্যাঁ, এই পুরো বিয়ে বাড়িটা এখন তোমার। বাবিল তোমাকে বিয়ে করুক, তুমি কিন্তু আবার রাগ ঝাল করে না করো না। হ্যাঁ, সত্যি বাবিলের কোনো দোষ নেই। বাবিল ছেলেটা খুব ভালো।
সুযোগ পেলে কত ছেলেই আমাকে কতভাবে উৎপাত করতো জানো, ও কিন্তু করেনি। মাঝে মাঝে ড্রিঙ্ক করে তো, ওই গানের প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওতেই গুলিয়ে গেছে সব আর কি। আমি যা বলেছি মেনে নিতে বাধ্য হয়েছে। আর আমিও কিরম কনভিন্সিং কথা বলতে পারি বলো তো। তোমার শ্বশুর বাড়ির সবার কাছে আমি ক্ষমা চাইছি, ওদের বড্ড হ্যারাস করেছি। শেষ পর্যন্ত নিশ্চয়ই ওরা আমাকে ক্ষমা করবে, কারণ ওরা জানে ওদের ঘাট থেকে পেতনি নেমে গেছে। শোনো, শেষ পর্যন্ত একদিন বরের সঙ্গে বাচ্চা নিয়ে তোমাদের বাড়িতে দেখা করতে আসবো, ঠিক আছে? ততদিন যদি বাবা মা কেস টেস করে ছেলেটাকে না ফাঁসায় তাহলে। অবশ্য সেটা পারবে না, কারণ আমরা দুজনেই তো অ্যাডাল্ট। আচ্ছা মিটিল, আমার মা বাবাকে একটু দেখো, হ্যাঁ? এত বড় একটা বিয়ের অনুষ্ঠান আমি তোমাকে দিয়ে গেলাম উপহার হিসেবে, তার বিনিময় এটুকু করো। বেচারি আমি ছাড়া তো ওদের কেউ ছিল না, কিছুই না। দেখো, ওরা যদি আমার বরটাকে মেনে নিত তাহলে এটা হতো না, আমরাই ওদের কাছে থাকতে পারতাম। ধর্ম কখনো ভালোবাসার থেকে বড় হয় বলো? যাকগে যাক, আমি এখন বরং রাখি। মাথার মধ্যে প্ল্যান গিজ 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 করছে জানো তো, এত টেনশন হচ্ছে না কি বলবো। আবার জানো, মা আমার বিয়েতে পুলিশ পোস্টিং করেছে, সিভিল ড্রেসে পুলিশ ঘুরে বেড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার পালানোটা যে কত বড় রিস্কি আমি তোমাকে কি বলবো, কারণ মা তো জানে তার মেয়ে এরকম একটা ঘটনা ঘটাতেই পারে। বলেছে লোকজন আসবে, অনেক সেলিব্রিটিও আসবে তাদের জন্য। আসলে আমাদের অত সেলিব্রিটি কেউ নেই, আর যে সেলিব্রিটিরা আছে তাদেরকে কেউ কিছু করবে না। পুলিশ তাদের জন্য কোনো দরকার ছিল না। আমার মায়ের ব্যাপারটা তো বুঝতেই পারছো। কি আর বলবো, সব কিছুতেই একটু বাড়াবাড়ি। এখন এই পুলিশ পোস্টিং অবস্থায় তুমি বিয়েটা করে ফেলো দেখি তো। আর দেখো, বাবিল যেন পালাতে না পারে। হ্যাঁ, আর যদি পালিয়েও যায় সব পুলিশদের বলে দেবে ও ঠিক ধরে নিয়ে আসবে। আচ্ছা, মজা করলাম, আমার খুব তাড়া। হ্যাঁ, আমি এবার রাখছি। ইতি, তোমার চোখের বালি, কোয়েল। শেষ অবধি ঠিক সেই অঘটনটাই ঘটালো আমার মেয়েটা। মেনে নিলে কি হতো? শুধু শুধু মেয়েটাকে হারালে। বাবিল, কোথায় যাচ্ছিস তুই? বাবিল, বিয়ের আসরটা কি ফাঁকা যাবে নাকি? কিরে বাবিল? আমার যা বলার ছিল সব উত্তর কোয়েল দিয়ে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। আসি আমি। বাবিল, আপনাদের এই বিয়ের আসরে যদি বাবিল আর মিটিলের বিয়েটা হয়ে যায়, আপনাদের কি আপত্তি আছে? এমনিতেই তো বাবিলের আর্থিক বিয়ে হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে আমরা কাজে হতে পারি। চিরসখা হে